সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে একটি তথ্য নিয়ে হাজির হলাম। একটি সুন্দর পরিবেশে, একটি পরিচ্ছন্ন জায়গায় একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। আমাকে এখন যেখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী, সারা টাঙ্গাইল জেলার মধুপুরের ঐতিহ্যবাহী একটি আনারস বাগান। এই যে বাগানটা দেখতেছেন, এটা কিন্তু পুরাটাই একটা আনারস বাগান। আর এই আনারসগুলোই কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত। এই আনারসগুলো বিভিন্ন জাতের হয়ে থাকে, বেশ কিছু কোয়ালিটি আছে এই আনারসগুলোর ভিতরে। যেমন একটা আছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার আনারসটা, সেটা হচ্ছে একটু জাতে বড়। আরেকটা আছে জলডঙ্গি আনারস, যে আনারসটা খুবই সুস্বাদু হয়, খুবই একদম মন ভরে যায় খাওয়ার পরে। এই যে যে এখন আপনারা আনারসটা দেখতেছেন, এই আনারসটা কিন্তু মূলত জলডঙ্গি আনারস। এই জলডঙ্গি আনারসটা খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। আর এটা যদি সম্পূর্ণ মেডিসিন মুক্ত হিসাবে, সম্পূর্ণ মেডিসিন মুক্ত ভাবে আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যায়, তবে অবশ্যই এই আনারস যে মধুপুরের যে ঐতিহ্য, যে মধুপুরের মধু, সত্যি মধুপুরের মধু থাকে। কিন্তু এখানে কিছু বিষয় আছে। সবগুলো ফসল এখন বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক হয়ে যাওয়ার কারণে এই আনারসগুলো এখন আর ওই সেই মধুপুরের মধু হিসাবে মানুষ পৌঁছে না। এখানে কিছু অসাধু বীজ ব্যবসায়ী আছে, যারা এই আনারস বাগানগুলা কৃষকের কাছ থেকে, কৃষক যখন আনারস বাগান করার পরে যখন তারা আর্থিক অভাবের কারণে বা আর্থিক প্রবলেমের কারণে তারা পরিপূর্ণ চাষটা গড়ে উঠাইতে না পারে, তখন বিভিন্ন ব্যবসায়ীদের শরণাপন্ন হয়। তাদের কাছ থেকে তারা অগ্রিম টাকা গ্রহণ করে। টাকা গ্রহণ করার পরে এই ব্যবসায়ীরা তখন এটাকে মানে লাভের, অতি লাভের লোভে পরে তারা এখানে মেডিসিন ব্যবহার করে, যাতে আনারসটা দ্রুত সময়ের ভিতরে এবং কি একসাথে সবগুলো আনারস পাকা অবস্থায় তুলতে পারে। সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে এই আনারসগুলো তারা ওই মেডিসিনের কারণেই আনারসগুলোকে, যে অরিজিনাল যে আনারসের স্বাদ, সেটা কিন্তু এখানে আর থাকে না, সেটা এখানে চলে যায়। তখনই কিন্তু এই আনারসের বদনামটা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই আনারসগুলো যদি সম্পূর্ণ মেডিসিন মুক্ত হিসাবে, সম্পূর্ণ যদি একদম পিওর চাষ করা হয়, সেক্ষেত্রে এটা যে মধুপুরের মধু, বা এটা ও সত্যিই যে একটা আনারস, খুব সুন্দর আনারস, বা এটা যে সুস্বাদু আনারস, সেই স্বাদটা কিন্তু মানুষ পাবে। কাজে কাজে আসুন আমরা প্রত্যেকেই সতর্ক হই, এবং কি সকল ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা বিজনেস করেন, কিন্তু সেটা অবশ্যই মানুষকে সুন্দর এবং কি ভালো কিছু দিয়ে, ভালো কিছু বুক করার সুযোগ তৈরি করে তারপর আপনারা বিজনেস করেন। আর যে সকল চাষি ভাইরা আনারস চাষ করেন, আপনারা আসলেই এই মানে মারাত্মক ক্ষতিকর এই কেমিক্যাল ব্যবহার থেকে বিরত থেকে আনারসকে চাষ করে সেটা মানুষের মধ্যে পৌঁছে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।